বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। আকাশমার্মা মংসিং বান্দরবান যথাযথ ধর্মীয় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবনে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার 22 মে সকালে রাজগুরু বৌদ্ধ প্রাঙ্গণ থেকে বের করা হয় মঙ্গলময় শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজার মাঠ প্রাঙ্গণ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোধিবৃক্ষ তলে গিয়ে সমবেত হন। এ সময় শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের নারী পুরুষ বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের পাত্রে চন্দন, জল, ফুল, জাম পাতা এবং বৃক্ষ সজ্জিত টাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এদিকে শোভাযাত্রা শেষে বোধি বৃক্ষ মূলে সমাবেত হয়ে পঞ্চশীল অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার মুক্তি লাভের বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় ধর্মদেশনা দেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ডক্টর সুবর্ণ লঙ্কারা মহাথেরো। ধর্মদেশনা শেষে রাজগুরু বৌদ্ধবিহার, উজানিপাড়া বৌদ্ধবিহার, রামজাদি স্বর্ণ মন্দিরে বিহারে উপাসকরা বিহারে সমবেত হয়ে পুণ্য লাভের জন্য বোধি বৃক্ষমূলে চন্দন জল ঢালানো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকরণী গৌতম বুদ্ধত্ব লাভের জন্য 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এই দিনে নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে 6 বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন। গৌতম বুদ্ধ আজ থেকে 2560 বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেন। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ সহ ত্রিস্মৃতির বিচরিত লাভ হওয়ায় প্রতি বছরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে আসছেন। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ সহ ত্রিস্মৃতির বিচরিত লাভ হওয়ায় প্রতি বছরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বোধিবৃক্ষ মূলে চন্দন জল ঢালতে আসা সোখাইনু উমেশ সিং সহ কয়েকজন বলেন, গৌতম বুদ্ধ ত্রিস্মৃতি বিজড়িত বলে এই দিনটি আমাদের কাছে অন্যতম পূর্ণিমা দিন। সকাল থেকে নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে শোভাযাত্রা অংশ নিয়েছি। এই ধর্মীয় দিনে বোধিবৃক্ষ মূলে চন্দন জল ঢালানোর মাধ্যমে পাহাড়ে অশান্তি মুছে দিয়ে শান্তি ফিরে আসুক এই প্রত্যাশা করছি। রাজগুরু বৌদ্ধবিহারের ভিক্ষু নাইন্দা ছাড়া বলেন, এই পবিত্র তিথিতে বিহারে বিহারে ধর্মদেশনা, সন্ধ্যায় প্রদীপ পূজা, হাজারবাতি উৎসর্গ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনার পাশাপাশি ধর্মদেশনা দিয়ে দেশবাসী ও সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে।